ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। ইহারই অল্পক্ষণ পূর্বে তাহাকে মাঘ মাসের উদ্বোধন হইতে পড়িয়া শুনাইতেছিলাম। মা একমনে শুনিতেছিলেন। ইহাতে মাস্টার মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিয়দংশ বাহির হইয়াছে। আর কেহ তথায় ছিল না। এক স্থানে পড়িতেছিলাম, গিরিশ একটি সাধ। ঠাকুর কি? গিরিশ অহেতুকী ভক্তি। ঠাকুর অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়, এর মানে কি? মা, ঈশ্বর কোটি পূর্ণকাম কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। আমি, মা, তোমার এই সব বিশেষ ভক্তরা ও ভাইরা এরা কি সমান? আমার মনের ভাব এই যে, ভাই হইয়া যখন জন্মিয়াছেন তখন ইহারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হইবেন, যেমন মঠের মহারাজরা। মা তদুত্তরে ওষ্ঠ কুঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন, যেন কিসের সঙ্গে কিসের তুলনা। শুধু ভাই হইলে কি হইবে? অন্তরঙ্গ পৃথক বস্তু। একদিন সকালে ধান ভানা হইতেছিল, মা উহাতে সাহায্য করিতেছিলেন। প্রায় রোজই ঐরূপ করিতেন। আমি তাহাকে বলিলাম, মা, তোমার এত খাটুনি কেন? মা বলিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। একদিন রাত্রে সকলে ঘুমাইতেছেন। নলিনীর স্বামী গরুর গাড়ি লইয়া উপস্থিত, নলিনীকে লইয়া যাইবে। সে শ্বশুরবাড়ি হইতে চলিয়া আসিয়াছে এবং ফিরিয়া যাইতে চাহে না। স্বামীর আগমন সংবাদ পাইয়াই ঘরের দরজা বন্ধ করিয়াছে। আত্মহত্যা করিতে চাহে। অনেক সাধাসাধির পর তাহাকে এবার শ্বশুরবাড়ি যাইতে হইবে না, মা এইরূপ কথা দেওয়ায় সে দরজা খুলিল। এইরূপ গোলমালে রাত্রি কাটিল। মা নলিনীর ঘরের বারান্দায় বসিয়াছিলেন। প্রভাত হইলে তিনি তাহার সম্মুখের লণ্ঠনটি নিবাইলেন। বলিতে লাগিলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। পরে নলিনীর কথায় মা আমাকে বলিলেন, ওর পিসির বাতাস লেগেছে বাবা, তাই যেতে চায় না। একদিন সকালে মা আমাকে বাড়ির একজন পুরাতন চাকুর সঙ্গে দিয়া পাগলির বাপকে বুঝাইয়া লইয়া আসিতে কিংবা গহনা ফিরাইয়া দিতে রাজি হইলে উহা আনিতে তাহার নিকট পাঠাইলেন। আমরা গিয়া অনেক অনুনয় করায় তিনি পরদিন আসিলেন, কিন্তু গহনা আনেন নাই। মা তাহাকে অনেক অনুনয় বিনয় করিলেন, পায়ে হাত দিয়া পর্যন্ত অনুরোধ করিলেন, যাহাতে তিনি গহনাগুলি ফেরত দেন এবং বলিলেন, আপনি আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন। কিন্তু তথাপি সেই লোভী ব্রাহ্মণের মন গলিল না। তিনি নানা বাজে ওজর করিতে লাগিলেন। শিবরাত্রির পূর্ব দিবস আমি রওয়ানা হইব স্থির করিলাম, কারণ মঠে ঠাকুরের উৎসব দেখিবার বিশেষ ইচ্ছা ছিল। মাকেও তাহাই বলিয়াছিলাম। মধ্যাহ্নে ভোজনের পর মাকে প্রণাম করিতে গেলাম। রওয়ানা হইব। মা বলিলেন, এই শশীর সঙ্গে যাবে। শশী স্ত্রীলোক, ইহা দেখিয়া আমি একটু ভাবিতেছি। তখন মা বলিলেন, ও যে আমাদের শশী গো, আমার সঙ্গে থাকত দক্ষিণেশ্বরে। শশীকে বলিলেন, একে আমাদের ঘরে থাকতে দেবে, রামলালের মাসিকে বলে দেবে। তখন আর কেহ কামারপুকুরে ঠাকুরের বাটিতে ছিলেন না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।